আমরা পাকিস্তানের পক্ষে যাব। পাকিস্তানের পক্ষে আমাকে মুসলমান কেন্দ্রীয় অধিকার আছে, ইসলামের লেগে আমরা জান দিতে পারি। অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকবো। মোদি যদি ভালো হইতো তো মানুষের উপর কত অত্যাচার হচ্ছে দেখছেন আপনি। আমি মোদির বিরুদ্ধে আগে থাকবো ইনশাল্লাহ। সে মুসলিমকে দেখতে পারতেছে না, তার চোখে খুব মুসলিম খুব খারাপ। ভারত পাকিস্তানের যুদ্ধ মানে হলো এই উপমহাদেশে একটা কিয়ামত। বর্তমান যে হত্যা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান, যে এরা এই যেটা সামনে যে একটু ভালো কিছু হওয়ার ছিল এটা হইতে দিবে না। আমাদের বাংলাদেশের কিছু ভালো হইতে ছিল এটা হইতে দিবে না, ওই দেশে কিছু ভালো এটা হইতে দিবে না, এটা অন্যজন এটা এগুলা কাজ করতেছে। কথা বুঝছেন? প্রথম তো আমাদের ভাষা, আমাদের দেশকে আমরা সবসময় পাকিস্তান দেখি, আমাদের বাংলাদেশ হওয়ার পরে আমরা সবকিছু মানি বাংলাদেশকে। মোদি যদি ভালো হইতো তো মানুষের উপর কত অত্যাচার হচ্ছে দেখছেন আপনি। মসজিদের যেভাবে মারতেছে, কদিন আগে দেখলাম একটা ইমামকে, একটা মসজিদকে এভাবে মারতেছে মানুষ। প্রশাসন এরকম মানে, সেটা সব ধর্মের লোক ওখানে আছে, কিন্তু এটা তো কেউ প্রতিবাদ করে না। কেন যাব ভারতের কাছে? আমরা অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকবো। আমরা পাকিস্তানের পক্ষে যাব। পাকিস্তানের পক্ষে আমাকে মুসলমান কেন্দ্রীয় অধিকার আছে, ইসলামের লেগে আমরা জান দিতে পারি। মোদি সরকার যা করতেছে সে খুব বিরাট একটা অন্যায়। কাশ্মীরের পক্ষে যে অত্যাচার করতেছে তার অন্যায়। এখন পাকিস্তানের পেছনে যে লাগছে, এখন পাকিস্তান বাংলাদেশ আমরা মীমাংসা করতে চাই, সে একটা আগুন লাগাই দিছে। সে মুসলিমকে দেখতে পারতেছে না, তার চোখে খুব মুসলিম খুব খারাপ। যত কাশ্মীরের লোক সে অন্যায় করতেছে, সে যে বোমা ফালাইতেছে সে অন্যায় করতেছে। আর শেখ হাসিনা স্বৈরাচারকে যে রাখছে সে খুব খারাপ কাজ করছে। মোদি যদি মুসলমানের খিলাফে যদি ইয়ে দিয়ে থাকে তাহলে আমরা মুসলমান, ঠিক আছে। আর যদি আমাদের দেশের উপরে যদি কোনো হামলা করে বাংলাদেশে, এটা আমার জন্মভূমি, আমি মোদির বিরুদ্ধে আমরাই তো আগে থাকবো ইনশাল্লাহ। আমাদের দেশের পক্ষ থেকে আমরা আগে চলে যাব, দরকার পড়লে আমরা নিজেই যাব, শুধু সরকার অনুমতি দিলে আমরা যাব। উভয় মুসলিম জাতি এমনি অনেক পেরেশান আছে, আরো পেরেশানিতে পড়ে যাবে। কেন? আমরা সবাই প্রতিবেশী রাষ্ট্র, ভালোভাবে থাকার অধিকার সবারই আছে। পাকিস্তান এবং ইন্ডিয়া দুই জায়গায় মানুষ থাকে, মানুষের জীবনের একটা দাম আছে, যেটা আজকে দেখতেছেন গাজার কি অবস্থা, মানুষের জীবন যাচ্ছে, এটা যেন আর না হয়। কারোর পক্ষে যাব না, আমি ন্যায়ের পক্ষে যাব, যে আল্লাহ যেন এটা যেন আল্লাহ কোনোভাবে এটা সম্ভব না হোক। ভারত পাকিস্তানের যুদ্ধ মানে হলো এই উপমহাদেশে একটা কিয়ামত, এটা যেন না হয়। না, মা তো আর এখানে জন্ম হয় নাই, মা জন্ম হলো সৈয়দপুরে, তখন তো আর এটা আপনার জেনেভা ক্যাম্প ছিল না, তখন এটা পাকিস্তান ছিল। 7 দিনের পর এটা বাংলাদেশ ছিল। পাকিস্তান ছিল সেটাও আমাদের, বাংলাদেশ ছিল এটাও আমাদের। আমরা এই ভূমিতে জন্ম নিয়েছি, এই ভূমিতেই মরে যাবো।